এক সময় বৃন্দাবনে তো দেবর্ষী নারদের খুব আনাগোনা শুরু হলো বৃন্দাবনে। তো প্রভু প্রিয়াদিকে বলছে, দেখো প্রিয়াদি, এ বাবা কিন্তু ঠিক না, এই বাবার সাথে একটুখানি দূরত্ব বজায় রাখো। এই বাবা কিন্তু কখন কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এই বাবা সেই মহাদেব পার্বতী দেবীর সংসারে গড়বড় বাঁধিয়ে দিয়েছিল। এই বাবার বিশ্বাস নেই, কোথায় কোনো ঝামেলা বাঁধিয়ে দেবে তার কোনো ঠিক নেই। তো প্রিয়াদি অতটা গুরুত্ব দেয়নি। দেবর্ষী নারদ মাঝে মাঝে আসেন আর প্রিয়াদিকে ওই বীণা বাজিয়ে শোনাতে। আর এই জন্য উনি দেবর্ষী নারদকে সবসময় আসা যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। কিন্তু প্রভু সাবধান করে দিয়েছেন, কিন্তু প্রিয়াদি সাবধান মানেননি। এবার কি হয়েছে, দেবর্ষী সবসময় আসেন, প্রিয়াদিকে বীণা বাজিয়ে শ্রবণ করেন, প্রিয়াদি তো মুগ্ধ হয়ে শ্রবণ করেন। এদিকে উনি সরাসরি আসেন না, ললিতা সখীর সাথে দেবর্ষী নারদের আরো গভীর সম্পর্ক। প্রিয়াদির সাথে দেবর্ষী নারদের যে সম্পর্ক, তার থেকে ললিতা সখীর সাথে আরো বেশি গভীর সম্পর্ক। কারণ ললিতা সখী গীত বাদ্যে সমান পারদর্শী। এই জন্যে এনারাও দুইজন যে যেমন তার সাথে তেমন মানুষের সম্পর্ক হয়। দেবর্ষী নারদ যেমন দিকে যেমন বাজনায়, ঠিক তেমন ললিতা সখী গীত বাদ্য সব একই রকম পারদর্শী তার আছে। এই জন্য এনাদের দুইজনের মধ্যে খুব ভালো সম্পর্ক দিতে। তো দেবর্ষী নারদ ললিতা সখীর কাছে আসেন, ললিতা সখীর সাথে নিয়ে এখানে নিয়ে আসেন প্রিয়াদির কাছে। তো এবার একদিন কি হয়েছে, দেবর্ষী নারদ ললিতা সখীর কাছে এসে উপস্থিত। তো দেখছেন ললিতা সখী বনের মধ্যে বসে বসে মালা তৈরি করছে। তো দেবর্ষী নারদ দাঁড়িয়ে আছে, ললিতা সখী মালা বানাচ্ছে। মালা বানানোর পর মালা হয়ে গেছে, আবার সেই মালা খুলে ফেলছে। দেবর্ষী নারদ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন। তো দেবর্ষী নারদ বলছেন, কি ব্যাপার, তুমি একবার মালা তৈরি করছো, সেই তৈরি করা মালা পুনরায় খুলে ফেলছো। একটা মালা করতে কিন্তু বহু সময় লাগে। মালা করা কিন্তু সহজ বিষয় নয়। আমরা যে মালা করি ওপর মালা নয়, আমরা যে সুতো দিয়ে মালা গাঁথি, ও মালা দিয়ে প্রভু প্রসন্ন হন না। মালা কোন মালা চাই? বিনি সুতোর মালা চাই। সূচ দিয়ে মালা করতে হবে, ও তামসিক মালা, ও মালায় প্রভু প্রসন্ন হন না। সাত্বিক মালা কি হবে? যে মালায় কোনো সুতো নেই, বিনা সুতোর মালা। আর যদি মালা হয় সেটি কি হবে? বনের মধ্যে অনেক গাছের থেকে সুতো ধরে, অনেক গাছের সুতোর মতো ঝরে ঝরে পড়ে, ওই সুতো দিয়ে গাঁথতে হবে। আর না হলে কি হবে? সুতো দিয়ে গিট দিয়ে দিয়ে মালা করতে হবে। ভিতর দিয়ে সূচ দিলে ও মালা মালা কোনো কাজে লাগবে। মালা গিট দিয়ে দিয়ে বানাতে হবে। সূচ দিলে, সূচ অস্ত্র, সূচ একটা অস্ত্র। ওতে যদি মালার মধ্যে মানে ফুলের মধ্যে সূচ দেওয়া হয়, ও ফুলের আর কোনো মূল্য থাকলো না, তামসিক হয়ে গেল, ওগুলো সেবা লাগে না। প্রকৃত মালা হবে বিনি সুতোর মালা, না হলে গিট দিয়ে দিয়ে মালা বানাতে হবে। সূচ ব্যবহার করলে চলবে না, এই সুতো ব্যবহার করলে চলবে না। বন থেকে সুতো নিয়ে আসতে হবে, অনেক গাছের সুতো ধরে কিন্তু দেখবে, ওই সুতো দিয়ে বানাতে হবে। তাহলে সেই মালাতেই প্রভু বেশি প্রসন্ন হয়। তো ললিতা সখী ওই বনের সুতো জোগাড় করে বা বিনি সুতোয় তিনি মালা করছে, আর সেই মালা পুনরায় আবার খুলে দিচ্ছে। কত কষ্ট করে একটা মালা, কত সময় ধরে করতে হচ্ছে, পুনরায় সেই মালা তিনি আবার খুলে দিচ্ছে। দেবর্ষী নারদ বলছে, কি হয়েছে ললিতা, তুমি মালা একবার করছো আর একবার খুলে দিচ্ছ, ব্যাপার কি হলো? তৈরি মালা পুনরায় খুলে দিচ্ছ কেন? ললিতা সখী বলছে, মালা তৈরি হচ্ছে, কিন্তু আমার ঠিক মনে শান্তি হচ্ছে না। কেন শান্তি হচ্ছে না? আমি ভাবছি মালা কি প্রভু ঠিক হবে, ছোট হয়ে যাবে না তো? আবার কখনো ভাবছি মালা বড় হয়ে যাবে না তো? ছোট হলেও চলবে না, বড় হলেও চলবে না, একদম ঠিকঠাক হতে হবে, তাহলে প্রভু প্রসন্ন হবে। যদি ছোট হয় তাতেও আনন্দ হবে, যদি খুব বড় হয়ে যায় তাতেও আনন্দ হবে, একদম ঠিকঠাক হতে হবে। তো ঠিক সেই মতো হলো কিনা, প্রভু প্রসন্ন হবেন কিনা, এটি আমি সিদ্ধান্ত করতে পারছি না। একবার মনে হচ্ছে ছোট হয়েছে, একবার মনে হচ্ছে বড় হয়েছে।
এই জন্য আমি বুঝতে পারছি না, বারবার খুলে দিচ্ছি। তো দেবর্ষী নারদ বলছে ঠিক আছে এবার তুমি মালা বানাও, আমি বলবো ঠিক হয়েছে। ললিতা সখী পুনরায় মালা গিফট দিয়ে দিয়ে মালা বানিয়ে, মালা বানানোর পর দেবর্ষী নারদ বলছেন মালা ঠিক আছে, এই মালাই প্রভু ঠিক হবে। মালা কত নাভির নিচে পর্যন্ত হবে, তার থেকে বেশি নিচে হলেও অসুবিধা হবে, উপরে হলেও অসুবিধা হবে। তো দেবর্ষী নারদ বলছেন এই মালাই ঠিক আছে, আর তুমি মালা ললিতা সখী বলছেন যে বুঝবো কি করে, ঝুলনের জন্য মালা তৈরি করছে। প্রভু দোলায় বসবেন আর কণ্ঠে মালা দেবেন, তো সেই মালা তখন যদি ছোট হয়ে যায় প্রভু আনন্দ পাবেন না, যদি বড় হয়ে যায় তখন আনন্দ পাবেন না। আর ঝরঝর করে তো তৈরি করারও কোনো সময় অনেক সময় লাগে একটা মালা বানাতে, তো তখন কি হবে আমি কোনো কিছু বুঝতে পারছি না। তো দেবর্ষী নারদ বলছে না ঠিকই আছে। ললিতা সখী বলছে না আমার ভরসা হচ্ছে না, ঠিক আছে। ইনি কিছুতেই সিদ্ধান্ত আসতে পারছেন না যে মালা ঠিক আছে। দেবর্ষী নারদ বলছে না ঠিক আছে। ললিতা সখী বলছে না আমি বুঝতে পারছি না যে ঠিক আছে। তখন দেবর্ষী নারদ বলছে ঠিক আছে তোমার মনে এত সংশয়, তো ঠিক আছে প্রভুকে ডেকে প্রভুর গলায় এখন একবার দিয়েই দেখি, দিলেই বোঝা যাবে যে মালা ঠিক আছে। তো প্রভু কোথায় আছে? এই তো পাশেই খেলা করছে, আমি ডেকে নিয়ে আসছি। এবার প্রভু প্রিয়াদের সাথে সেখানে বসেছিলেন। দেবর্ষী নারদ গিয়ে বলছে প্রভু একজন মহাপুরুষের সাথে আপনার সাক্ষাৎ করাবো, তিনি বড় কঠোর তপস্যা করছেন, আপনি চলুন। আমি তাকে কথা দিয়ে রেখেছি। প্রিয়াজির পাশে বসে আছেন। প্রিয়াজি এই কথা শ্রবণ করে, আর প্রিয়াজির তো ভরসা আছে দেবর্ষী নারদের উপরে, প্রিয়াজি ভাবছেন হয়তো হবে কোনো মহাপুরুষ তপস্যা করতে। তো ঠিক আছে প্রিয়াজি তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি নিয়ে গিয়ে তার সাথে দর্শন করিয়েই তোমার কাছে আবার আমি দিয়ে যাব। প্রিয়াজি বিশ্বাস করে নিয়েছে, নিয়ে ছেড়ে দিয়েছে। এবার ইনি তো দেবর্ষী নারদ গিয়েছে ললিতা সখীর কাছে। ললিতা সখীর কাছে এনে যখন দাঁড় করিয়েছে, ললিতা সখী বলছে দাও ললিতা মালাটা পরাও দেখি কি হয়েছে, ঠিক হয়েছে, ছোট হয়েছে না বড় হয়েছে। ললিতা সখী সেই মালা প্রভুর গলায় পরিয়ে দিল। এবার মালা যখন পরিয়ে দিয়েছে, তো ললিতা সখী বলছে মালা তো পরিয়ে দিলাম, কিন্তু এই মালা যখন প্রভু দোল খাবে দোলনায় বসে বসে, তখন এই মালা দোল খেতে খেতে প্রিয়াজির অঙ্গে স্পর্শ করবে কিনা তা তো বুঝতে পারছি না, মালা দোল খেয়ে দুলবে কিনা তাও তো বুঝতে পারছি না। মালা যদি না দোলে তাহলে কি ভালো লাগে দেখতে? দোলনার সাথে সাথে যেন মালাও দোলে, মালা কখনো কখনো প্রিয়াজির অঙ্গেও যাবে দোল খেতে খেতে, তাহলে তো ভালো লাগবে। তো সে কি মালা দোল খাবে কিনা, মালা কেমন হয়েছে আমি তো ঠিক বুঝতে পারছি না। দেবর্ষী নারদ বলছে অত সংশয় কি, দোলনা তো বানানোই আছে, প্রভুকে বসিয়ে দোল দিয়েই দেখলে তো মিটে যায়। তো প্রভু কি বলছো আমরা একটু দেখবো ঠিক আছে কিনা, মালা দুলছে কিনা তোমার কণ্ঠে। এবার দেবর্ষী নারদের কথা শুনে প্রভু সেই দোলনায় গিয়ে বসেছেন। দেবর্ষী নারদ দোল দিচ্ছেন, দেবর্ষী নারদ দোল দিচ্ছেন। তো বলছেন ললিতা সখী বলছে তুই একা একা দোল দিচ্ছি, প্রিয়াজি পাশে না হলে কি মালা কেমন লাগছে ঠিক বোঝা যায়? দেবর্ষী নারদ বলছেন ওই কথা, এক কাজ করো। কি করবো? বলছে তুমি একটুখানি বসো প্রভুর পাশে, আমি দেখে নিই যে কেমন মানাচ্ছে, প্রিয়াজি পাশে বসলে এই মালা পরে প্রভুকে কেমন লাগবে। এই কথা শুনে প্রভু বলছেন হ্যাঁ ললিতা তুমি একটুখানি তাহলে বসেই যাবো কেমন হয়। এবার ললিতা সখী গিয়ে যেই বসেছেন পাশে, এবার দেবর্ষী নারদ কি করেছেন জোরে জোরে দোল দিতে শুরু করেছেন। প্রভু বলছেন দেবর্ষী কি করছেন, আমি নামবো আসতে, বন্ধ করুন। ইনি আর কিছুতেই বন্ধ হয় না, জোরে জোরে দোল দিচ্ছেন যাতে প্রভু আর নামতেও না পারে, জোরে জোরে দোল দিচ্ছেন আর এই গাইছিলেন ললিতা কৃষ্ণ জয়, ললিতা কৃষ্ণ জয়, ললিতা কৃষ্ণ জয়, ললিতা ললিতা কৃষ্ণ জয়, ললিতা কৃষ্ণ জয়, ললিতা কৃষ্ণ জয়, ললিতা রাধা কৃষ্ণ জয়।
ললিতা কৃষ্ণ জয় ললিতা কৃষ্ণ জয় ললিতা ললিতা কৃষ্ণ জয় ললিতা কৃষ্ণ জয় ললিতা কৃষ্ণ জয় ললিতা। মানে দেবর্ষি নারদ গাইছেন, দেবর্ষি নারদ গাইছেন ললিতা কৃষ্ণ জয় ললিতা কৃষ্ণ জয়, আর ললিতা সখী গাইছেন রাধে কৃষ্ণ জয় রাধা কৃষ্ণ জয়। আর ইনি ওই দোল দিয়ে যাচ্ছেন। এবার পিয়াজি তো নেই এখানে, এবার কি হয়েছে, ঘন্টা পার হয়ে যেতে বসেছে, দেবর্ষি নারদ দোল দিয়ে যাচ্ছেন আর ওই গিয়ে যাচ্ছেন। এদিকে কি হয়েছে, ললিতা সখী ভাবছেন কি ব্যাপার, আমার প্রভুকে দেবর্ষি নিয়ে গেল, আমার প্রভুকে নিয়ে বাবাজি টাবাজি বানিয়ে ফেললো না তো নিজের মতো, তো খুঁজে আসি। আর এই খুঁজে আসি বলে উনি খুঁজতে বেরিয়েছেন, আর এদিকে তো দেবর্ষি নারদ বীণা বাজিয়ে বাজিয়ে গাইছেন। আর ওই বীণার শব্দ শুনে প্রিয়াজি এদিকেই আসতে শুরু করেছেন। আর এদিকেই যখন আসছেন, দেবর্ষি নারদ আগে ভাগেই বুঝতে পেরেছেন যে প্রিয়াজি আসছেন, ইনি জোরে মানে দোল দিয়ে দৌড়িয়ে প্রিয়াজির কাছে গেছেন। প্রিয়াজির কাছে গিয়ে বলছেন, প্রিয়াজি শীঘ্রই চলো, দেখবে চলো কি হচ্ছে। আমি তো ডেকে নিয়ে এসেছিলাম একজন মহাপুরুষকে দর্শন করাবো, কিন্তু সে ললিতা সখীকে পেয়ে ললিতা সখীকে পাশে নিয়ে দোল খাচ্ছে বসে বসে, দেখবে চলো। প্রিয়াজি বলছে, কি আমার কথা বিশ্বাস হচ্ছে না, তুমি দেখবে চলো, জোরে জোরে চলো। এবার কি হয়েছে, প্রিয়াজি করে চলে দেবর্ষি নারদের কথা শুনে জোরে জোরে আসছেন, আসতে আসতেই দেখছেন যে দুইজন দোল খাচ্ছে বসে বসে। আর যেই দেখেছেন, ওদিকে প্রভুও দেখেছেন যে প্রিয়াজি এসে গেছে। প্রভু কি করেছেন, ওই দোলনা থেকে লাফ দিয়ে পড়ে গড়াতে গড়াতে গিয়ে প্রিয়াজির চরণের কাছে গিয়ে পড়েছেন, প্রিয়াজি ক্ষমা করো, প্রিয়াজি ক্ষমা করো। এদিকে দেবর্ষি নারদ বলছে, দেখেছো প্রিয়াজি আমার কথা বিশ্বাস করেছে, আমি বলেছিলাম প্রিয়াজি কিন্তু রাগ করবে, আমি বলেছিলাম মহাপুরুষকে দর্শন করানোর জন্য তোমার কাছ থেকে নিয়ে এলাম, কিন্তু তার কাছে গেল না, মনের মধ্যে ললিতা সখীকে পেয়ে ললিতা সখী গলায় মালা পরিয়ে দিল, আর সেই মালা পরে এমন মুক্ত হয়েছে, ললিতাকে বলছে, ললিতা তুমি আমার পাশে বসো, দেবর্ষি তুমি আমাকে দোল দাও। আর আমি দোল দিচ্ছি কাজ করে। আর প্রভু দেবর্ষি নারদকে বলছেন, দেবর্ষি আপনি কোন জন্মের প্রতিশোধ নিচ্ছেন আমার সাথে এইভাবে। প্রিয়াজি আর কিছুতেই মানছেন না কথা, প্রিয়াজি বিশ্বাস করছেন না। আর দেবর্ষি নারদ বেশি করে যাতে প্রিয়াজির মান হয় তেমন কথা বলছেন। দেবর্ষি নারদ আরো বেশি করে বাজিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর ওদিকে প্রভু বলছেন, দেবর্ষি এইভাবে শত্রুতা করবেন না আপনি আমার সাথে, এমন ব্যবহার করবেন না, আমি আপনার কোন ক্ষতি করেছি, আপনি কোন জন্মের প্রতিশোধ নিচ্ছেন আর আমার সাথে, আপনি এমন কথা বলবেন। এবার কিছুতেই প্রিয়াজি আর শুনেন। কি হয়েছে, বাধ্য হয়ে যখন কিছুতেই মানছেন না, কারণ প্রিয়াজি খুব মানে প্রিয়াজি মান করেন, প্রিয়াজি মান করেন। কেন মান করেন, কারণ মানে কি হয়, মানে ভালোবাসা বৃদ্ধি পায়, মানে ভালোবাসা বাড়ে, কিন্তু অভিমানে ভালোবাসা নষ্ট হয়ে যায়। অন্যান্য আমরা রাসের ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য কবিদের কি হলো, সেখানে অভিমান হলো। কি বলছেন সুখদেবজি, তাসাম তৎসৌভাগমদম বিক্ষমানম চ কেশব প্রসমায় প্রসাদায় তদ্বৈবন্ত্যোরধীয়ত। তাসাম তৎসৌভাগমদম বিক্ষমানম চ কেশব, মানে তাদের মধ্যে, তাদের সবার মধ্যে তিনি দর্শন করলেন সৌভাগ্য মদম, মানে সৌভাগ্যের মদ, মানে সৌভাগ্যের অহংকার। সমস্ত কপিদের মধ্যে তিনি দর্শন করলেন সৌভাগ্যের অহংকার হয়েছে তাদের। আর তার মধ্যে এক কপি বিক্ষ মানব চকে সবহ বলছেন, প্রভু দর্শন করলেন এক কপির মধ্যে মানব, মানে মান হয়েছে। সবার মধ্যে দর্শন করলেন অভিমান হয়েছে, আর একজনের মধ্যে শুধুমাত্র মান হয়েছে। যেই অভিমান হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, অন্তর্হিতে ভগবতী সহশৈব প্রদান, সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। কেন, এই যে মান,
মান দর্শন করে তিনি সেখান থেকে চলে গেলেন। কারণ ভগবান এই মান, এই অভিমান সহ্য করতে পারেন না। কারণ এই অভিমান সম্পূর্ণ মিথ্যা। এই জগতে অভিমান মানে কি? যখন নিজের দিকে নজর আছে, অভিমান যখন হয় তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুইজন যদি সমান সমান হয়, দুইজনেই সরকারি চাকরি করে, কেউ যদি কাউকে কোনো কথা বলে আমি কিসে কমতি আছে তোমার কথা শুনতে যাবো, এর নাম হচ্ছে অভিমান। এর নাম অভিমান। আর এই অভিমান যদি সংসারে হয় বিচ্ছেদের দিকেই যাবে অভিমান হলে। কিন্তু মান হলে সম্পর্ক আরো গভীর হবে। কারণ মান তখন গুণের বিচার হবে না। আমি তোমার জন্য তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এত কষ্ট দিলে, এই হচ্ছে মানের স্বরূপ। যখন মান হবে তখন এই কথা হবে। আর কিন্তু যখন অভিমান হবে, আমি তোমার থেকে কিসে কম আছি, তোমার কথা আমি কি জন্য শুনতে যাবো, তুমি যা বলবে আমাকে তাই করতে হবে, আমাকে তোমার চাকর পেয়েছো না। এর নাম হচ্ছে অভিমান। অভিমান হলেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো সমস্ত কবিদের মধ্যে অভিমান হয়েছে, এই জন্য কবিদেরকে ছেড়ে তিনি চলে গেছেন। কিন্তু প্রিয়াজি বলেছেন মা তিনি কষ্ট পাচ্ছেন, এই জন্য তিনি প্রিয়াজিকে সাথে প্রিয়াজি মান করে, ব্যক্তিতে মান হয়ে যায়। আর এই মান হলে কি হয়? প্রিয়াজি মান করেন এই জন্যে, কারণ মান করলে আরো ভালোবাসা বৃদ্ধি পাবে এই জন্য। আর এই ভালোবাসা কিন্তু এই জগতের ভালোবাসার কথা নয়, এই জগতের ভালোবাসার সাথে মিলিয়ে ফেললে চলবে না। কারণ এই জগতে কোনো ভালোবাসা নেই, এই হচ্ছে অন্তরঙ্গের লীলা। এই লীলা সব জায়গায় বলতেও নেই, এই লীলা বলাও যায় না, বললেও অপরাধ হয়। যদি সে এই লীলার অধিকারী না হয়, অনধিকারীকে যদি এই লীলা শ্রবণ করানো হয়, অপরাধ হবে। কারণ কেউ যদি কারো ভালোবাসার মানুষের কাছে তার গোপন কথা বলে দিল, এই তুই যেন কাউকে যেন বলিস না, তোকে বললাম খুব তোকে ভালোবাসি তাই তোকে বললাম, তুই যেন কাউকে বলিস না। এবার সে যদি গিয়ে হাটের মধ্যে সবাইকে বলে দেয়, তখন কি হবে? তোকে আমি এত বিশ্বাস করি বলে তোকে বললাম, আর তুই সবাইকে বলে দিলি, যাক তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য এই লীলা সব জায়গায় বলাও যায় না, বলতে নেই, কারণ অধিকারী না হলে বলা যায় না। অন্তরঙ্গের লীলা, যেখানে অন্তরঙ্গের ভক্ত থাকবে সেখানেই একমাত্র এই লীলা আলোচনা করা যায়। এই বহিরঙ্গে এই সমস্ত লীলা আলোচনা করা যায় না। তো প্রিয়াজি মান করে কারণ ভালোবাসা বৃদ্ধি করার জন্য। এই জগতের ভালোবাসা নয়, এই জগতে কোনো ভালোবাসা নেই, এই জগতে কোনো ভালোবাসা বলে কোনো কিছু নেই। এই জগতে যা আছে ও সব স্বার্থ লাগি করে, সব প্রীতি। এখানে সব স্বার্থ, কামনা, বাসনা, স্বার্থ ফুটিয়ে দিলে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। এখন গলা জড়িয়ে ধরছে, তুমি ভাবছো খুব ভালোবাসে, যেই স্বার্থ ফুরিয়ে যাবে তোমার গলা ছেড়ে দিয়ে আর ওনার গলা জড়িয়ে ধরবে। এই জগতের এই নিয়ম, এখানে কোনো ভালোবাসা নেই। প্রকৃত ভালোবাসায় কোনোদিন কেউ কারোর গলা একবার জড়িয়ে ধরলে আর কোনোদিন ছাড়বে, কিন্তু এখানে তো কোনো ভালোবাসাই নেই, এখানে কোনো ভালোবাসা নেই। এই জন্যই এত ঝামেলা সংসারে, কোনো ভালোবাসা নেই। এখানে সব স্বার্থের উপরে, কামনা বাসনার উপরে সংসার দাঁড়িয়ে আছে। কিন্তু এই ভক্তি মানে ভক্তি রাজ্যে এখানে ওই সমস্ত কামনা বাসনা কোনো কিছু নেই। এখানে শুধু নিষ্কাম প্রেম, এখানেই শুধু ভালোবাসা আছে। এখানে কেউ নিজের সুখের জন্য কোনো কিছু করে না। ভগবান যে লীলা করেছেন তিনি কি নিজের সুখের জন্য? ভগবান এই ঝুলন লীলা করেছেন কিসের জন্য? নিজের সুখের জন্য। তিনি নিজের সুখের জন্য লীলা করেননি। ভগবান লীলা করেছেন তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। এখানে আত্মসুখ দুঃখ বিচার নাহি গো বিকার, কারো প্রভুর মধ্যেও নেই, গোপীদের মধ্যেও নেই, মানে নিজের সুখের চিন্তা কার মধ্যে নেই। সুখদেবজি বলছেন অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাস্তিতঃ ভজতে তাদৃশিকরায়াম ইয়াসৃত্যাৎপর ভবে। বলছেন এই ভগবান এই সমস্ত লীলা করেছেন তার ভক্তদেরকে কৃপা করার জন্য, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। ভক্তরা যেন বিভিন্ন রকমের লীলা শ্রবণ করে নিত্য নতুন আনন্দ লাভ করে, নিত্য নতুন আনন্দ লাভ করে, মানে ভক্তের মনটাকে বেঁধে রাখার জন্য। একঘেয়ে কোনো বিষয় শুনতে ভালো লাগে? ভালো লাগে না। একঘেয়ে কোনো বিষয় ভালো লাগে না। তো নানান রকমের লীলা করেছেন। কেন? যে মানে এই লীলা ভালো লাগলো না তো আরো লীলা শ্রবণ করো, যে কোনো একটি লীলা তোমার ভালো লেগে যাবে। কিন্তু যদি একরকম হয়, যতই ভালো জিনিস হোক এক
জিনিস বেশি দিন ভালো লাগে, তাই সে যতই ভালো জিনিস হোক কিছুদিন পরে আস্তে আস্তে পুরানো হয়ে যাবে। কিন্তু এখানে কোনোদিন পুরানো হবে না, এখানে মন দিলে কোনোদিন পুরানো হবে না। এই তো নব নবায়মান। তবুও ভগবান নানান প্রকারের লীলা করেছেন যাতে আমার ভক্তরা বোরিং না হয়ে যায়। এই জন্য তিনি নানান প্রকারের লীলা করেছেন। তার মধ্যে এই ঝুলন লীলা কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা। গোপীদের কাছে সব থেকে প্রিয় লীলা হচ্ছে এই ঝুলন লীলা। তিনি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য এই লীলা করেছেন, নিজের জন্য নয়। কিন্তু তারা নিজেরা সুখ পাবে তাই এই লীলা করেছেন, ভাবলেই সঙ্গে সঙ্গে অপরাধ হয়ে যাবে। তারা আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, কারণ মা কোনোদিন নিজে খাওয়ার জন্য রান্না করেন না। মা রন্ধন করেন তার পুত্র কন্যা পতিকে ভোজন করানোর জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য। তারা খেলেই মায়ের আনন্দ। যদি মায়ের শেষে কিছু নাও থাকে, মায়ের পেট এমনিতেই ভরে যাবে। যদি ছেলে মেয়ে পতি খেয়ে তারা যদি আনন্দ পায়, তারা যদি সুখ পায়, মা না খেয়েও মায়ের পেট ভরে যাবে। কিন্তু যদি আবার মা নিজে খাওয়ার জন্য রান্না করে, সে মা তো সংসার সব খেয়ে ফেলবে। এমন মাও আছে, এমন মাও আছে যে মা নিজে খাওয়ার জন্য রান্না করে, ও পতি পুত্র কি হলো ওদের চিন্তা ভাবনা করে না, সে মা সমস্ত সংসার খেয়েই বসে থাকবে। এমন মাও আছে। আবার এমন মাও আছে যে নিজের খাওয়ার জন্য চিন্তা করেন না, পতি পুত্র কন্যার জন্য যিনি রান্না করেন, সে মা কি করেন, যদি পতি পুত্র কন্যা যদি গৃহে না থাকে তো রান্না বন্ধ করে দিয়ে বসে থাকে। কিন্তু কিছু কিছু মায়েরা আছে, আজ বাড়ি নেই আরো বেশি করে রান্না করে খেয়ে নি, আজ আর ভাত দিতে হবে না কাউকে, আজ আর ভাত দিতে হবে না কাউকে। এমন ধরনের মাও আছে সংসারে। আর এদের সংসারে কিন্তু পরবর্তীতে এরা পতি পুত্র সব হারিয়ে একা বসে থাকবে। এই ধরনের যাদের মধ্যে ভাব আছে, তারা সব ছেড়ে একা বসে থাকতে হবে, তারা সব খেয়ে বসে থাকবে, তাদের আর কেউ থাকবে না। মুখে আগুন দেওয়ার মতো এমন কত আছে এই জগতে, সব পাওয়া যায়, নেই এমন নয়। তো ভগবান লীলা করেছেন তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। রাধারানী মান করেছেন কেন? কারণ নিজের জন্য। ওই যে বললাম মান করলে ভালোবাসা বৃদ্ধি পায়, ভালোবাসা বাড়ে। তো কি নিজের ভালোবাসা বৃদ্ধি বাড়ানোর জন্য না, ভক্তরা আনন্দ পাবে তার জন্য। ভুলে গেলে চলবে না, রিয়াজি যে মান করেছেন তার নিজের জন্য, প্রভু তাকে আরো বেশি করে ভালোবাসবেন। না না না, ভক্তরা আনন্দ পাবে এই কথা শ্রবণ করে, তার জন্য তিনি মান করেছেন। ভুলে গেলে চলবে না, জগতের সাথে গুলিয়ে ফেলার বড় ভয় থাকে। এই জন্য ভগবান যে লীলা করছেন সেও নিজের জন্য নয়, রিয়াজি যে মান করছেন সেও নিজের জন্য নয়, গোপীগণ যে অভিমান করেছে সেটাও নিজের জন্য নয়, জগৎকে শিক্ষা দেওয়ার। দেখো তোমরাও যদি অভিমান করো তো তিনি ছেড়ে তোমাদেরকেও চলে যাবেন, কারণ তিনি অভিমান সহ্য করেন না। जब मैं था तब हरि नहीं, जब हरि है तब मैं नहीं, प्रेम गलियों सकरी में दो ना समाए। এখানে দুটি থাকবে না, হয় আমি আমার, নয় তো তুমি তোমার। আর যেখানে আমি আমার আছে প্রভু সেখানে থাকবে না। বলে প্রভু কেন, তোমাদের সংসারও থাকবে না। যদি আমি আমার করতে থাকো সংসারে, সংসার শেষ হয়ে যাবে, সব তুমি আর তোমার। নিজের সুখের বাসনা সব ত্যাগ করতে হবে। সংসারও যদি করতে চাই, নিজের সুখ ত্যাগ করে দিতে হবে, সব তোমার জন্য। এই ভাবনা নিয়েই সংসার করতে হবে। ও নিজের চিন্তা ভাবনা নিয়ে যদি সংসার করি, ও সংসার ছেড়ে পরবর্তীতে একাই হয়ে যেতে হবে সবাইকে। তো এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান যত লীলা করেছেন সব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তো প্রিয়াজি তো মানবতী হয়ে গেছে, তো প্রভু তো প্রিয়াজির চরণে পড়েছে। প্রিয়াজির চরণে পড়ে বলছেন, ऐसो मान नहीं कीजे हट छोड़िए अली, ऐसो मान नहीं कीजे हट छोड़िए अली, तो परम से आनी विषुभानु के लाली, ऐसो
मान नहीं कीजिए हट छोड़िए अली বলছেন এত মান করো না ऐसो मान नहीं कीजिए हट छोड़िए अली মানে ওই জেদ ত্যাগ করো জেদ ছেড়ে দাও মানে হট ছাড়িয়ে আলী তুই তো পরম জ্ঞানী বলছেন তুমি তো পরম জ্ঞানী তুমি তো সব জানো বৃষভানুকে লালি বৃষভানু মহারাজের কন্যা তুমি তো পরম জ্ঞানী তুমি সব জানো তুমি এমন মান করো না তুমি জেদ পরিত্যাগ করো কিন্তু কিছুতেই প্রিয়াজি তো মান ভাঙেনি না ওদিকে মান বাড়ানোর জন্য দেবর্ষী আরো লীলা বাড়ানোর জন্য দেবর্ষী এমন ভাবে কথা বলছে আরো প্রিয়াজি তো মান আরো বেশি করে বেড়ে যাচ্ছে তো প্রভু ভাবলেন এখন কি করি মান ভাঙাতে হবে তো মান ভাঙাবো কি করে তো সেই মান ভাঙানোর জন্য প্রভু কি করেছেন নিজের উত্তরীয় পাশেই ছিল কদম গাছ সেই কদম গাছের ডালে নিজে উত্তরীয় বেঁধেছেন মানে কাপড় টানিয়ে দোলনা বানায় না তো প্রভু কি করেছেন নিজে উত্তরীয়টা কদম গাছের ডালে একটা ডাল ওই মানে একটি ডাল এই গাছ থেকে সোজা আরেক গাছে গিয়ে লেগেছে তো প্রভু কি করেছেন নিজে সেই গাছে উঠে ওই ডালে নিজের উত্তরীয় বেঁধেছে উত্তরীয় বেঁধে তিনি প্রিয়াজিকে বলছেন প্রিয়াজি তুমি আর মান করো না কিন্তু কিছুতেই তো প্রিয়াজি শোনেন না এদিকে এমন সময় সমস্ত সখীগণ সবার বেশি উপস্থিত সমস্ত সখীগণ প্রিয়াজিকে বোঝাচ্ছেন প্রিয়াজি তো কিছুতেই শুনবেন না ওদিকে প্রভু প্রিয়াজিকে ডাকতে শুরু করেছেন गिर आए बदरा झुक आए बदरा राधे झूलन पधारो गिर आए बदरा राधे झूलन पधारो गिर आए बदरा गिर आए बदरा झुक आए बदरा राधे झूलन पधारो गिर आए बदरा বলছেন প্রিয়াজি দোলনায় এসে বসো দেখো ওই বর্ষা ঋতু এসে গেছে তুমি দোলনায় এসে বসো এদিকে ললিতা বিশাখা বলছে তেরো রসিক প্রীতম মগ যুগত খড়ো তেরো রসিক প্রীতম মগ যুগত খড়ো ও তো দো पर जोरे तेरो चरण पड़ो ओ तो दो कर जोरे तेरो चरण पड़ो राधे झूलन पधारो गिर आए बदरा राधे झूलन पधारो गिर आए बदरा गिर आए बदरा गिर आए আর সখীগণ প্রিয়াকে বলে বোঝাচ্ছেন কি বলছেন তেরো রসিক প্রীতম মগ যুবত খাড়ো বলছেন তোর রসিক প্রিয় সে তো করজোড়ে দাঁড়িয়ে আছে তোর আশায় দোলনা বানিয়ে প্রিয়া চলো ও তো দৌ কর জোড়ে তেরো চরণ করো বলছেন তোর চরণে তোর চরণ ধরেছে দুই হাত ধরে করে দাঁড়িয়ে আছে প্রিয়াজি তুমি চলো দোলনায় বসবে দেখো নিজে কত কষ্ট করে নিজে হাতে দোলনা বানিয়েছে এই তো অনেক বোঝালেন কিন্তু প্রিয়াজি গেলেন না পরবর্তীতে উনি গাছের গায়ে হেলাম দিয়ে বসে গেছেন এইদিকে সখীরা প্রিয়াজির মান যখন ভেঙেছে তখন গিয়ে এবার উঠে গিয়েছে গিয়ে বলছেন কই নন্দনন্দন এসো দোল দাও আমি বসছি এবার যে গিয়ে বলেছেন দোল দাও আমি বসছি প্রভু এসেছেন কি দোল দেবো মানে আমার দোলনা আমি বানিয়েছি আমি অন্যকে বসিয়ে দোল দিতে যাবো কি জন্য আমার দোলনায় আমি বসবো আমি দোল খাবো আমি অন্যকে বসাবো কি জন্য সে কি ইনি এসেছে তো আরো মান হয়ে গেছে আমি এলাম এত করে ডাকলে তাই আর এখন বলছে আমার দোলনায় আমি বসবো আমি এখানে কাউকে বসাবো নাই ললিতা বিশাখা যা একে নিয়ে যাই বড় লোকের বেরি বড় লোকের কাছে নিয়ে যা
আমার দোল্লায় আমি কাউকে বসাবো না। এই কথা শ্রবণ করে প্রিয়াজি বলছে কি এই দোল্লায় আমি বসবো। প্রভু বলছে না আমার দোল্লায় আমি বসবো, কাউকে আমি বসতে দেব না। প্রিয়াজি বলছে না আমি বসবো। প্রভু বলছে না আমি বসবো। তো পরবর্তীতে সখীরা বলছে দেখো তোমরা এইভাবে ঝগড়াঝাটি করো না, এক কাজ করো তোমরা কিছু একটা প্রতিযোগিতা করো, যে জিতবে সেই বসবে। তো কি প্রতিযোগিতা করি? তো প্রভু কি করেছেন গান গাইতে শুরু করেছেন। তো এবার সেই গানে তো সমস্ত জগৎ মোহিত হয়ে গেছে, সখীরা সবাই মোহিত হয়ে গেছে সেই গান শ্রবণ করে। পরবর্তীতে এবার ললিতা সখী ইশারা করে প্রিয়াজিকে বলছে এই তো দোলনায় বসবে, যেভাবে গান গাইছে দেখতে পাচ্ছি এই বসবে দোলনায়। তো প্রিয়াজি বলছে ওরে না এই কপটের মায়ায় ভুলে যাস না, এর মায়ায় ভুলে যাস না তোরা। তো পরবর্তীতে ইনি কি বিশ্রাম দিয়েছেন। তো এই ললিতা সখী বিশাখা সখী ভাবছেন ওই বসবে, যেভাবে গান গেয়েছে ওই বসবে। তো এবার পরবর্তীতে প্রিয়াজিকে বলছে তাহলে তুমি গাও। এবার প্রিয়াজি গাইতে শুরু করেছে। তো প্রভু যখন গাইছিলেন তখন কি হয়েছিল, মানে সমস্ত জগৎ মোহিত হয়ে গেছে, কেউ বাদ নেই, সমস্ত জগৎ মোহিত হয়ে গেছে। তো পশু পাখি কীট পতঙ্গ সবাই, আকাশ বাতাস সব মোহিত হয়ে গেছে প্রভুর দিকে। আর যখন প্রিয়াজি গাইতে শুরু করেছেন সেই গীতে তো মানে যার গীতে সমস্ত জগৎ মোহিত হয়েছিল সেই মোহিত হয়ে গেছে, মানে প্রভুই মোহিত হয়ে গেছে প্রিয়াজির গীত শ্রবণ করে। আর সেই গীতে তিনি এমন মোহিত হয়েছেন, হয়েই কি করেছেন ও সব ভুলে গিয়ে তিনি নিজেই প্রিয়াজিকে কোলে তুলে নিয়ে দোলনায় বসিয়ে দোল দিতে শুরু করেছে। আর যেই দোল দিতে শুরু করেছেন সমস্ত সখীরা বলছে কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দোল দিচ্ছ মানে তুমি দোল দেবে কেন? আর তুমি কি দোল দিতে পারো নাকি? তুমি দোল দিতে হবে না কেন? বলছে দেখো তুমি দোল দিতে পারো না, দোল তো আমরা দেবো, তুমি বসো আমরা দোল দেবো। তো প্রভু বলছে না দোল আমি দেবো। তো ললিতা বিশাখা বলছে না দোল তুমি দিতে পারবে না কেন? আমাদের প্রিয়াজিকে আমরা দোল দেবো, তুমি পারবে না কেন? বলছেন তুমুদায় চরায়ে গিরিধারায়, বলছেন তুমি গোচারণ করতে পারো, গিরি ধারণ করতে পারো, তো যে ঝুলনো সমাজ কাহা, বলছে তুমি ঝুলন মানে দোল দেবে কি করে? তোমার দোল দেওয়ার আইডিয়া তোমার নেই, তুমি ও কাজ পারবে না। কি অতি সুকুমারী প্রিয়া গৌরাঙ্গী, বলছেন আমাদের প্রিয়া অতি সুকুমারী গৌরাঙ্গী ঝুলাবত চাহত মন মাহে, তাকে যদি তুমি দোল দিতেই চাও তাহলে কি করতে হবে? কে হাম জো সিখাবে তেসে সিখো, যে আমরা যেভাবে বলবো সেইভাবে তোমাকে দোল দিতে হবে, আমরা যেভাবে বুঝিয়ে দেব শিখিয়ে দেব সেইভাবে তোমাকে দোল দিতে হবে। তো বলছে দাও তোমরা শিখিয়ে। বলছে আমরা ওইভাবে শেখাবো না কেন? গুরু বানাতে হবে, আমাদেরকে গুরু করতে হবে, ওইভাবে শিক্ষা দেওয়া যায়? প্রভু ললিতা বিশাখা চরণে গিয়ে করেছে ঠিক আছে আজ থেকেই তোমরা আমার গুরু শিখিয়ে দাও কিভাবে দোল দিতে হবে। তো পরবর্তীতে ললিতা বিশাখা বলছে এইভাবে দোল দিতে হবে। তো এবার প্রভু দোল দিতে শুরু করছে। বলো ঝুলাবতো সাগরো বনবারি, ঝুলাবতো সাগরো বনবারি, ঝুলাবতো সাগরো বনবারি, ঝুলতো মেরি লাডলি সুকুমারি, ঝুলিধারি ধীর সে ঝোটা दीजिए गिरधारी, हमें तो डर लागे है गढ़वारी, धीरे से लौटा दीजिए गिरधारी, हमें तो डर लागे है गढ़वारी, डरो मत राधिका रानी जी, डरो मत राधिका हमें तो तुम प्राणों से है प्यारी, डरो मत राधिका रानी जी, डरो मत राधिका रानी जी, हमें तो तुम
खांबा गड़वाए कदम्बों के, खांबा गड़वाए रसम की, कटिया डारो ये डारी झुलावतो सब रोवनवा रे झुलतो मेरी लाडली প্রভু বলছেন আর প্রিয়াদি বোঝাচ্ছে তো বলছেন আমার তো খুব বড় ভয় করছে তুমি আস্তে আস্তে ধীরে সে ঝোটা दीजिए गिरधारी धीरे से ঝোটা दीजिए गिरधारी हमें तो डर लागे है बड़ भारी যে আমার তো খুব বড় ভয় করছে তুমি আস্তে আস্তে বলতাও তো প্রভু বলছেন দেখো তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন বলছেন डरो मत राधिका रानी डरो मत राधिका रानी जी पे तो तुम प्राणों से है प्यारी বলছেন প্রিয়াজি তুমি কোনো ভয় পেও না কেন বলছেন তোমার মানে তুমি আমার প্রাণের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি তো যে যাকে নিজের থেকেও বেশি ভালোবাসে সে চায় না যে তার সেই প্রিয় কষ্ট পাক তো তোমার কোনো ভয় নেই তুমি নিশ্চিন্তে বসে থাকো তো প্রিয়াজি ওই দোলনার দুই সাইডে দড়ি ধরে বসে আছেন আর প্রভু জোরে জোরে দোল দিচ্ছেন তো পরবর্তীতে সখীরা অনেক বোঝালেন যে দেখো দোল তো আমরা দেব তোমরা দুইজন বসবে আর আমরা দোল দিয়ে তাতে আমরা আনন্দ পাবো তুমি দোল দিলে চলে তো অনেক ঘটনা আছে অনেক কথা শিখিয়ে দিচ্ছেন যে প্রিয়াজি তুমি এই বলো আর উনি তো কিছুতেই ছাড়ছে না ইনি দোল দিয়েই চলেছেন তো ললিতা বিশাখা এটি যুক্তি শিখিয়ে দিচ্ছেন তো প্রিয়াজিকে যে বলছেন তুমি এই কথা বলো যাতে ও দোল দেওয়া বন্ধ করে দেয় কি বলছেন চহুদিসি লতা পাতা রূপে চহুদিসি লতা পাতা রূপে লাল কাহু ঝেকিলে নিহামা বলছেন চারিদিকে লতা পাতা কাটা আছে তো আমার বিনুনি অনেক লম্বা চরণ পর্যন্ত বিনুনি তো সেও তো ওই দোলনার সাথে সাথে একদম উঠে যাচ্ছে উপরে উঠে যাচ্ছে তো বলছেন কোথায় কাটার সাথে বিধে যাবে আমার তো কষ্ট হয়ে বেঁধে গেল তো প্রভু কি বলছেন প্রিয়াজি নেক না উরঝন তুমকো প্রিয়াজি নেক না উরঝন তুমকো লাউঙ্গো মোর মুকুট সসাই লাউঙ্গো মোর মুকুট সসাই যে প্রিয়াজি তোমার কোনো চিন্তা নেই তোমার বিনুনি কেমন বলছেন তোমার বিনুনি সর্পের মতো তোমার বিনুনি সর্পের মতো আর আমার সাথে ময়ূর এসেছে সর্প কোনদিনই ময়ূর দেখলে আর মাথা উঁচু করে না তো তোমার বিনুনি সর্পের মতো তো সে আমার সাথে ময়ূর আছে তো সে ময়ূর দর্শন করে তোমার বিনুনি চুপচাপ থাকবে ও মাথা উঁচু করবে না ও দোল খাবে না তুমি নিশ্চিন্তে বসে থাকো তোমার বিনুনি কাটার সাথে জড়িয়ে যাওয়ার কোনো ভয় নেই ললিতা বিশাখা আবার কাছে এসেছেন এসে আবার নতুন যুক্তি শেখাচ্ছেন কি বলছেন लाल काहू चुनरी उड़ल गई तो लाल काहू चुनरी उड़ल गई तो अतियान मोल है गेटो बारी लाल काहू चुनरी उड़ल गई तो चुनरी মানে উত্তরীয় সেও তো উড়ে যাচ্ছে তো সে তো কাটার সাথে বিজে ছিড়ে যেতে পারে তো প্রভু কি বলছেন প্রিয়াজি চুনরি না উরজন তুমকো প্রিয়াজি চুনরি না উরজন তুমকো বাঁধ দো গাট সঙ্গ বাটুকারি বলে তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার চুনরি উড়ে কোথাও বেঁধে ছিড়ে যাবে না কেন যে আমার উত্তরীয়র সাথে তোমার উত্তরীয় বেঁধে রেখেছে উড়ে যাওয়ার কোনো ভয় নেই তো এইভাবে ললিতা বিশাখা বোঝাচ্ছেন আর প্রিয়াজি বলে যাচ্ছেন তো তিনি তো কিছুতেই শোনেন না তো পরবর্তীতে অনেক বোঝানোর পর প্রভু কে নিয়ে সমস্ত সখীরা প্রিয়াজির পাশে বসিয়ে দিয়েছেন আর বসিয়ে দিয়ে সমস্ত সখীরা দোল দিতে শুরু করেছেন ঝুলে ঝুলে যুগল সরকার आज
सखी गानो देते हैं जाकोरी झूलाया तो सखी गानो कानो ताली दिया सुबोधनी कहे पाछे गिराए बधुआ रतन हिंदल कान बैठाल दू जानो सखी गानो देते हैं जाकोरी झूले झूले जुगल सरकार आज सखी कुंजन में झूले झूले जुगल सरकार आज सखी कुंजन जय राधा